2026 সালের প্রথম একাদশী ব্রত শর্তিলা কবে পালিত হবে? হরে কৃষ্ণ, আমি বৃন্দা আজকে চলে এসেছি শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে এবং শর্তিলা একাদশী ব্রত কবে পালিত হবে সেই বিষয়ে আপনাদের জানাতে। তো আসছে আগামী 14ই জানুয়ারি রোজ বুধবার পালিত হবে এই শর্তিলা একাদশী ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতটি শর্তিলা নামে পরিচিত। ভবিষ্যত্তর পুরাণে এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। শর্ট মানে হচ্ছে 6 আর তিলা অর্থাৎ তিল দ্বারা 6টি কার্য সম্পাদন করা হয়ে থাকে। এজন্যই মূলত এই একাদশী ব্রতের নামকরণ করা হয়েছে শর্তিলা। তো তিল দ্বারা কি কি সেই 6টি কার্য সম্পাদন করতে হবে? 1 নম্বর হচ্ছে তিল দ্বারা স্নান করা। 2 তিল শরীরে ধারণ করা। 3 নম্বর হচ্ছে তিল জলে মিশিয়ে সেই তিল দ্বারা তর্পণ করা। 4 তিল ভগবানের সেবায় নিবেদন করা। 5 নম্বর হচ্ছে তিল ভোজন করা এবং 6 নম্বর তিল দান করা। তিল দ্বারা এই 6টি কার্য বিধান করলে সমস্ত পাপ অনায়াসে দূরীভূত হয়ে যায়। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞেস করেন যে মর্তলোকের মানুষেরা তো ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি বিভিন্ন ধরনের পাপ কার্য করে থাকে এবং এই পাপ কার্যের ফলে তারা নরকে গমন করে। তো এই নরক থেকে তারা কি করে উদ্ধার হবে এবং এই পাপ থেকে তারা কি করে মুক্ত হবে? তখন পুলস্ত ঋষি দালভ্য ঋষিকে বলেন যে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া শর্তিলা একাদশী ব্রত এবং তিল দ্বারা এই 6টি কার্য সম্পাদনের মাধ্যমে তারা সেই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। শর্তিলা একাদশী ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক অসুস্থতা, দুর্ভাগ্য সমস্ত অনায়াসে বিনষ্ট হয়ে যায়। বিধি অনুসারে এই একাদশী ব্রত পালন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তো আসছে আগামী 14ই জানুয়ারি এই শর্তিলা একাদশী ব্রত পালন হবে। আর নতুন বছরের অর্থাৎ 2026 সালের প্রথম একাদশী ব্রত এই শর্তিলা। যারা একাদশী ব্রত পালন করেন না তারা এই বছরের শুরু থেকেই এই শর্তিলা একাদশী ব্রত থেকেই আপনারা অবশ্যই ব্রত একদম স্টার্ট করতে পারেন এবং প্রতি মাসে 2টা করে একাদশী ব্রত পায়। আপনারা অবশ্যই সমস্ত একাদশী ব্রত পালন করবেন এবং নিজে ব্রত পালন করবেন, অপরকেও ব্রত পালনে উৎসাহিত করবেন। আর এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য আপনারা নিজেরাও সকলে শ্রবণ করে নিন এবং শেয়ার করে অন্যকেও শ্রবণ করার সুযোগ করে দিন। হরে কৃষ্ণা।